এ আমার মহেশপাড়া এলাকার যুবক বাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার নামাজটা যদি সুন্দরভাবে পড়েন, নামাজ পড়ার কারণে আপনি কোনোদিন খারাপ করতে পারেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 21 পারার প্রথম পৃষ্ঠার মধ্যে জানাই দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। কথা বলেন ঠিক কি না? এ বাবা, নামাজ পড়লেন, চুরি করলেন, নামাজ পড়লেন, খারাপ করলেন, বুঝা গেল আপনার নামাজ হচ্ছে না। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে একজন ডাকাত ছিলেন, একজন বড় শক্তিশালী পলায়ন ছিলেন। ওই ব্যক্তি যায় একটা মেয়েকে দেখে বলল, ওই মেয়ে, তোমাকে খুব সুন্দর দেখা যায়, তোমাকে আমি বিবাহ করব। মেয়েটা ডাক দিয়ে কয়, এ যুবক, তুমি আমার একটা শর্তে বিবাহ করতে পারবা, যদি দুনিয়ার মধ্যে তুমি ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ সহিত যদি পড়তে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ মানে কি? হুজুর যখন নিয়ত বানবে, সাথে সাথে আপনি কি করতে হবে? নিয়ত বেঁধে, এই সূরা ফাতিহা পড়ার আগে আপনি কি করতে হবে? নিয়ত বেঁধে ফেলতে হবে। মেয়েটার বিশ্বাস, আল্লাহ কোরআনে বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। বন্ধুরা রে আমার, ওই মেয়েটা সত্য দিলেন নামাজ পড়ার জন্য। মেয়েটার কথা শুনে যুবক বলে, এ বাবা, গভীর মনোযোগ। যুবকটা একটা ডাক দিয়ে কয়, এ সুন্দরী মহিলা, এটা কোনো কাজ হলো শুধু নামাজ পড়বো? যুবকটা সুন্দর করে নামাজ শুরু করে দিল। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে ওই মেয়েটার সাথে আবার দেখা করার জন্য গেলেন। মেয়েটা একটা ডাক দিয়ে কয়, যুবক, তোমার নামাজ সুন্দর কিন্তু ওযু সুন্দর না। আল্লাহু আকবার বলেন। এ বাবা, ওযু যদি না হয় নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি, আর ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিল ওযু, মানে ওযু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে ওযু ছাড়া নামাজটা কি হবে না? হবে না। আর নামাজ ছাড়া কি হবে না? আপনার এই জান্নাতে যাওয়ার, জান্নাতের তালা খোলা হবে। আপনি মা বাবার খেজমত করে জান্নাত পেলেন, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে চাবি লাগবে, চাবিটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মেয়েটা ডাক দিয়া কয়, যুবক, তোমার নামাজ সুন্দর কিন্তু ওযু সুন্দর না। ওযু যদি না হয় নামাজ হবে না। ওই যুবকটা কি করলেন, এরে বাবা, এখনকার শীতকাল আসছে না, অনেকে দেখবেন ওযু করবো এইভাবে আস্তে করে উঠেও না, ঠিক কিনা বলেন? কিন্তু ফরজ যদি আদায় না হয়, এই কানের লতির থেকে এই কানের লতি পর্যন্ত, জামির থেকে চুলের গোড়া পর্যন্ত ধৌত করা কি ফরজ, এবং দুনো হাতের কোর পর্যন্ত ধৌত করা ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা কি ফরজ। উভয় হাতের টাকনু সহ ধৌত করা কি ফরজ। ফরজ যদি আদায় না হয়, শীতের ডরে যদি এই আস্তে আস্তে করে যদি খোলেন, আর যদি পরিপূর্ণভাবে ওযু না করেন, তাহলে আপনার ওযু হবে না। ওযু না হলে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা ডাক দিয়া কয়, যুবক, তোমার নামাজ সুন্দর কিন্তু ওযু সুন্দর না। যুবকটা আশ্চর্য হয়ে গেল। আমি নামাজ পড়ি মসজিদ নববীর মধ্যে, এই মেয়েটা কিভাবে দেখলো আমি সেখানে ওযু সুন্দর হয় না? যুবকটা তাড়াতাড়ি গিয়ে সুন্দর মতো ওযু করলেন। আবার 1 দিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিন পরে আবার যখন মেয়েটার সাথে দেখা করার জন্য গেল, যুবকটা ডাক দেখো, ও মেয়ে, আমি তো চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। মেয়েটার একটা ডাক দেখো, যুবক, তোমার নামাজও সুন্দর, ওযুও সুন্দর, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মহিষপাড়া যুবক, যদি হারাম খাও, এ বাবা, যদি 40 বছর 50 বছর নামাজ পড়ো, শরীরের মধ্যে যদি হারামের টাকা থাকে, হারামের ইনকাম দিয়ে যদি শরীর দ্বারে বানাও, আল্লাহকে যত সেজদা দিবা, আমার আল্লাহ কবুল করবে। কবুল করবে। যুবকটা আশ্চর্য হয়ে গেল, হায় রে, মেয়েটা থাকে অন্দর মহলে,
আমি থাকি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, আমি আমার বাড়ির মধ্যে খাই, মেয়েটা কিভাবে জানে যে আমার খাদ্যের মধ্যে ভেজাল আছে? যুবকটা ডাক দিয়ে কই, এটা তো সাধারণ মেয়ে নয়, আমি আর নামাজ ছাড়বো না, খাদ্য হালাল খাওয়া শুরু করে দিলেন, নামাজ সুন্দর করে পড়া শুরু করে দিলেন। বুঝা গেল এখন আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একদিন, 2 দিন, 40 দিন পার হয়ে গেল, মেয়েটার কাছে আর যায় না। যুবকটা যখন 42 দিন পারে হয়ে গেল, এই হলাম। আপনাদের কষ্ট হচ্ছে? আসার পরে মানুষ নাই, একটু মানুষটি তো আইতে হইব, কি করেন আপনারা? কারণ এই এলাকাতে আমি শুনছি মাওলানা হাফেজ কাউসার আলম আল কাদরি হুজুর থেকে শুনলাম যে এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, সুন্নি মনা মানুষ। আমরা চাই সবাই ফ্যান্ডেলে আসো। সবাই চান কি চান না? একটু মহাব্বতে নবিহি আফিনি নবিহি, আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী ওলাম বিহিয়া, নবী আফিনি নবী ওলাম বিহিয়া, কাউসারের ওই মালিক আফিনি কাউসার ফিহিলাহিবা, কাউসারের ওই মালিক আফিনি কাউসার ফিহিলাহিবা, ওরে পাপি তাফিও মতেরে গো নবী কাউসার ফিহিলাহিবা গো নবীজি, আফিনি নবী নবী ওলাম। আরে আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী ওলাম। হায় হায় নবী আফিনি নবী ওলাম। জাহান্নামের গেইটে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ওরে জাহান্নামের পারে গজিনি থাকিবেন দাঁড়াইয়া, ওই পাপি তাফিও মতেরে গো নবী নিবেন ফার করিয়া গো নবীজি, নবী আফিনি নবী ওলাম বিয়া, নবী আফিনি আপনার জন্য বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি, নবী আফিনি নবী। একটা অজবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো উচ্চ আছে বলুন না ইয়া হাবিবাল্লাহ। ওই আমার মহিষপাড়া এলাকার যুবক বাইরাহারি, ও মুরব্বী বাবাজিরা আমার, আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যাদের নসিব ভালো, তকদির ভালো, যুবক যাদের নসিবটা ভালো তারাই আজকে জান্নাতের বাগানের মধ্যে আসতে পারবে। বন্ধুরা রে আমার, যদিও সকালবেলা একটা মসজিদের পাশে মাঠ ছিল, কিন্তু এই মুহূর্তে এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? যাদের নসিব ভালো, তকদির ভালো, তারাই জান্নাতের বাগানে আসতে পারবে। এরে বাবা, অনেকে দেখবেন এই মাগরিবের পর থেকে এই মাহফিলের মধ্যে এসে গেছে, আবার একদল দেখবেন তাবারক দেওয়ার সময়, ঠিক কিনা বলেন? তাদের নিয়ত আপনাদের নিয়ত বেশ কম আছে কি নাই? আমার ভাইয়ের, আমার নবী বলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বন্ধুরা রে আমার, নিয়তটা যদি সহি হয়ে যায়, নিয়তটা যদি ভালো হয়, তাহলে ওই নিয়ত আনমান বরকতটা আমার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, আজকে এই কোরআনের মাহফিল হওয়ার কারণে, এই এলাকার মধ্যে মাদ্রাসা থাকার কারণে আজকে তো সুন্দর জান্নাতের বাগান। শুধু তাই নয়, এই কোরআনকে যারা মহাব্বত করি এই মাহফিলের মধ্যে আসছে, এরে বাবা, হাসর
আপনি জাহান্নামী হয়ে যাবেন। ওই সময় এই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, দেখো দেখো এই লোকটার কোনো সওয়াব আছে কিনা। ওই ফেরেশতারা বলবে, অমুক দিন অমুক গ্রামের মধ্যে ওই কোরআনের বাজারের মধ্যে নবীর শানে দুরূদ শরীফ পড়েছে। জোরে কন্যা আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ দুরূদ শরীফের কারণে, দুরূদ শরীফের বদলতে, ওই মাহফিলে গিয়া দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, ও লা ইলাহা মোহাব্বত লা আহা আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা ও ফাহে নাই। হায় হায় ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে হায় হায় কামেলে হোলির কাছে যাও। লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা হয় আমরার আল্লাহ আল্লাহ আমারে বুলি বাগো বাগদাদি কে মোহনিয়ে মারহাবা। আল্লাহ আল্লাহ বাগদাদি বাগদাদি কইরা হয় আমরার ঘুমাসে না নয়নে। আল্লাহ আমারে বুলি বাগো মুর্শিদ কে মোহনিয়ে মারহাবা। আল্লাহ তোমা আমি ভালোবাসি পাগলের মহতঙ্গন। আল্লাহ যতই কাঁদাও কাঁদব আমি জনমের মহতঙ্গন। মাশাআল্লাহ আল্লাহ 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 মহিষ মারার মানুষ যেই যাই বল সারব না প্রেম জীবনে। মারহাবা। মহিষ মারার মানুষ যেই যাই বল সারব না প্রেম জীবনে। আমার রে বুলিবা গো মুর্শিদ কে মোহনে। মারহাবা। আল্লাহ 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 আমারে বুলি বাগো বাগদাদি কে মোহনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনোহরে। ও মুর্শিদ তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। আল্লাহ
and down, and down, and down. And down, and down, and down, and down, and তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মারহাবা আল্লাহ আল্লাহ আন্দার ঘরের আলো তুমি সাতরা আজার ভোগ অনরে ও মুর্শিদ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী মহিষমারা মিয়াবাজার সংলগ্ন মাদ্রাসার সিরাজ মুনিরা হিফজ মাদ্রাসার উদ্যোগে আজকে নুরুন নবীর শুভ আগমন উপলক্ষে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই আজিমুস শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি আলে রাসূল আওলাদে গাউসে পাক রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত শাহ সুবি শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পীর সাহেব কাবলা শাহবু দরবার শরীফ কুমিল্লা, যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিক রাসূল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনাব হযরত মাওলানা গাজী সুলেমান আল কাদরি, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন বাংলাদেশ ও খতিব বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামে মসজিদ কুমিল্লা, এবং উপস্থিত আছেন আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, মঞ্চে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশে আমার অবলা সরলা মা ভনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ ভাই আপনারা কি রাগ করছেন? সালাম দেওয়া সুন্নত, লওয়া হচ্ছে কি ওয়াজিব। আমার আপনার মাঝে যদি মহাব্বত না হয়, আপনি কি আমার কথা শুনবেন? সময় সংকীর্ণ, আরো ওলামায়ে কেরাম আছে, আমরা যতক্ষণ বসবো মহাব্বতের সহিত বলবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, এ যুবক, কিছুক্ষণ আগে আমরা এশার নামাজ জমাতে পড়লেন। এই নামাজ, এশার নামাজ জমাতে পড়লেন হুকুম কার? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাফি ইয়াদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদাউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলেন, যে সংকটময় সময় হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সিজদা করার জন্য বলবে। তাদেরকে, কাফেরদেরকে সিজদা করার জন্য বলবে। তারা দুনিয়ার মধ্যে সিজদা করে নাই, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সিজদা করার জন্য হুকুম করেছেন। এ বাবা, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষ সংকটময় অবস্থা হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না, ইন দি মিন টাইমে ওই সময় আল্লাহ বলবে, বান্দারে, ও বান্দা, তোমরা সিজদা করো। কাফেরদেরকে বলবে, কিন্তু কাফেররা সিজদা করতে পারবে না। সিজদা দেওয়ার পরে যখন একটু সামান্য ঝুঁকবে, তাদের তামার মতো শক্ত হয়ে যাবে, তারা আর সিজদা দিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক নামাজকে ফরজ করে দিয়েছেন, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এ যুবক, গভীর মনোযোগ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়লো, আবার চুরিও করলো, ঘুষ খাইলো, খারাপ করলো, বোঝা গেল তাদের নামাজ হয় না। কারণ
কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন কাজ থেকে? খারাপ কাজ থেকে। আমি যে একটু আগে আয়াতটা বললাম, আল্লাহ বলেন বান্দারে ওই সময় কাফেররা সিজদা দিতে পারবে না, তাদের এই একটু নোয়ার পরে তাদের পিঠগুলা, তাদের হাতগুলা সব তামার মতো শক্ত হয়ে যাবে, তারা লজ্জায় নিম্নগামী হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে ওই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে সিজদা করার জন্য হুকুম করেছিলাম, কিন্তু তুমি বান্দা আমার সিজদা করো। আমার ভাইরা, এই জন্য বাবারে হাসরের ময়দানে মানুষ যখন সংকটময় হয়ে যাবে, ওই কঠিন মুহূর্তে আপনি আমি যখন জাহান্নামী হয়ে যাব, আল্লাহ বলবে মা সালাকাকুম ফি সাকর, এ বান্দা তুমি কেন জাহান্নামে গেলা? জাহান্নামের মধ্যে কেন নিক্ষিপ্ত হচ্ছ? কেন জাহান্নামী হলা? আমরা বলবো আল্লাহ রে অলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, এ আল্লাহ দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না, এই জন্য দুনিয়ার মধ্যে আমরা নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন। আমরা বলবো আল্লাহ রে দুনিয়ার মধ্যে আমরা অসহায় এতিম মিসকিনদেরকে সাহায্য করতাম না, এই জন্য আজকে এই অবস্থা। এরপরে আমরা বলবো আল্লাহ দুনিয়ার মধ্যে দোকানপাটে বসে বসে আমরা মানুষের গীবত করতাম, মানুষের সমালোচনা করতাম, এই জন্য আমরা জাহান্নামে জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাইলে আমরা হাসরের ময়দানে সংকটময় সময় যখন আল্লাহ প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকর, কেন রে তোমরা জাহান্নামে যাচ্ছ, আমরা কি বলবো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ রে দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না, এই জন্য আজকে জাহান্নামে যাচ্ছি। আমরা আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় গরিবদেরকে সাহায্য করতাম না, এই জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছি। আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে আমরা কি করতাম? মানুষের সমালোচনা করতাম, এই জন্য আজকে আমাদের এই অবস্থা। জোরে কন্যা নাউযুবিল্লাহ। মহিষপাড়ার বাবা, এ যুবক দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করি বিভিন্ন জায়গাতে, ঠিক কি বলেন? কিন্তু কি জবাব দিবেন হাসরের ময়দানে? আমার নবী কে উম্মত, সেই নামাজকে তুমি যতন করো, নামাজের ব্যাপারে তাকিদ হয়ে যাও, নামাজের ব্যাপারে তুমি যত্নবান হয়ে যাও। এ বাবা একটা লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের জন্য যখন ওযু করার জন্য নিয়ত করে আর ওযুটা করে সুন্দর মতো ওযু করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 বেলা ওযু করার কারণে তার মুখের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়, হাতের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়, এরপরে আপনার পায়ের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ বলেন ওই বান্দাকে আমি নিষ্পাপ হিসেবে কবুল করে নিই। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন যখন বান্দা নামাজ পড়ে, নবী বলে উম্মত, এ সাহাবারা তোমরা শোনো, তোমার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, সেখানে যদি একটা লোক দৈনিক 5 বার ওযু করে গোসল করে, তার শরীরে যেরকম ময়লা থাকে না, একজন নামাজি ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই তার শরীরের মধ্যে আর গুনাহ থাকে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নামাজের মধ্যে নবী আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? সেই নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হবে না। যে আল্লাহ দুনিয়া বানাইছে সে আল্লাহকে যদি আপনি সালাম দেন নামাজ বাতিল, কিন্তু নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না। সুবহানাল্লাহ বলেন, একটু বলেন না। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো বাই। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, আরে উঠে নবীর কদম পাকে
সেজদা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। চমৎকার ঘটনা বাইরে হাদিসেতে আছে, ওঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীজিকে চিনল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই একটু মহব্বতে, নবীকে সালাম না দিলে নামাজ। আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। নবীর কাছে কবুতরে করল বিছার দাবি, বাচ্চা পাই না হয়তো বা এনেছেন কোন সাহাবি। আর কে এনেছ বাচ্চা তাহার, কে এনেছ বাচ্চা তাহার, তাড়াতাড়ি দেও না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। একটু মহাব্বতে বলেন না। আরে ভাই, দুনিয়া তো নির্বাচনের গান বহুত কইছেন, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক, তো ঠিক কিনা বলেন? আজকে মদিনাওয়ালার গান গান, খোদা কি কসম, কিয়ামতের ময়দানে একটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? নবীকে সালাম না দিলে নামাজ, একটু আওয়াজ দে, আওয়াজ দে মহাব্বতে, নবীকে সালাম না দিলে। আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। খয়রুত তাবিজার নাম ওয়াসকুরুনি আছে, আরে নবীর প্রেমে দাঁত মোবারক শহীদ করে ফেলেছে, ঠিক কিনা বলেন? খয়রুত তাবিজার নাম ওয়াসকুরুনি আছে, আরে নবীর প্রেমে দাঁত গুলি সব বাঙ্গিয়া পেলেছে। আরে উমান সালালাতে মাজার, উমান সালালাতে মাজার জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে। চমৎকার ঘটনা ভাইরে, আরে হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করে ফেলেছে। আরে আবু জাহেল মার্কা মানুষ, আবু জাহেল মার্কা মানুষ নবীজিকে চিনল না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই। একটা অজবান বন্ধ রাখবেন না, মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, সেই নামাজ যদি নামাজের মতো না পড়েন, এরে বাবা নামাজ পড়ার জন্য পবিত্র হতে হবে। আমার নবী উম্মত এই সুন্দরভাবে যখন ওযুগুলো করে যখন নামাজে দাঁড়ায় যাইবা, তোমার নামাজটা হয়ে যাবে মেরাজ। আমার নবী বলে আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজটা, নামাজটাই হলো মেরাজুল কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে বিভিন্ন মানুষের সাথে কথা বলার জন্য কি লাগে? টেলিফোন নাম্বার লাগে, কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য নাম্বার আছে কি নাই? ফজরের 2 রাকাত 2, আর জোহরের 4 রাকাত 4, এরপরে আসরের 4 রাকাত 4, মাগরিবের 3 রাকাত 3, আর এশারের 4 রাকাত। কথা বলেন ঠিক কিনা? এগুলা হলো আল্লাহর সাথে কথা বলার মোবাইল নাম্বার। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যখন যাইয়া সিজদার মধ্যে পড়ে যাবেন, ওই সিজদার মধ্যে আমার আল্লাহর সাথে দিদার হয়ে যায়।